আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণেরা তোমরা আল্লাহকে ভয় করো। যেমনি ভাবে ভয় করা দরকার আমরা আল্লাহ তাআলাকে কিভাবে ভয় করব এর একটা ঘটনা বলে শেষ করে দেব। একজন ব্যক্তি ছিলেন যিনি আল্লাহ তাআলার ওলি ছিলেন। সে ব্যক্তির এত ধন সম্পদ ছিল, তার এত আমল ছিল, সে ব্যক্তি তো সেই যুগে তিনি সুখ্যাতি লাভ করেছিলেন। তখন এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাজুল, হে ব্যক্তি, আপনি কিভাবে ঈমানদার হতে পারেন? আপনি কিভাবে আল্লাহওয়ালা হতে পারেন? আপনার এত সম্পদ, আপনি এগুলো দেখতে আমার মনে হয় আপনি আল্লাহ তাআলার ইবাদত করার সময় পান না। তখন সেই আলেম ব্যক্তি বললেন, আল্লাহওয়ালা ব্যক্তি বললেন, আমি তোমাকে এই উত্তরটা দেব, তুমি আগামীকাল আমার বাসায় আসবে, আমি তোমাকে এই উত্তরটা দেব। যখন পরের দিন হয়ে গেল তখন সেই ব্যক্তি সেই আল্লাহওয়ালার বাড়িতে চলে আসলেন। আসার পর সেই ব্যক্তি বললেন, আমি তোমাকে 1 গ্লাস পানি দিলাম, 1 গ্লাস পানি তুমি তোমার হাতের তালুর মধ্যে নিবা, নিয়ে আমার যত সম্পদ রয়েছে আমার এই বাড়ির চারপাশ তুমি ঘুরে আসবা, এবং যদি এই গ্লাস থেকে 1 ফোঁটা পানি পড়ে যায় তাহলে তোমার গায়ের মধ্যে 100 দাগ পড়বে। আচ্ছা বলেন তো, এই কথা যদি কোনো বলদকে বলা হয় তাহলে কি তার আর কোনো বাইরে ধান্দা থাকবে? তখন সেই ব্যক্তি 1 গ্লাস পানি হাতের মধ্যে নিয়ে চলা শুরু করছেন। চলতে চলতে মনে মনে ভাবতেছেন, যদি এই গ্লাস থেকে 1 ফোঁটা পানি নিচে পড়ে যায় তাহলে আমাকে 100 দাগ আমার গায়ে পড়বে। আমি কি করি? সে ব্যক্তি খুবভাবে লক্ষ্য করে, সেই ব্যক্তি খুবভাবে পর্যবেক্ষণ করে সেখান দিয়ে যাচ্ছিলেন। যখন যাচ্ছিলেন তার পিছনে পিছনে সেই আল্লাহওয়ালা লোক দাঁড়িয়েছিলেন। তারপর যখন তার সম্পূর্ণ বাড়ি ঘোরা শেষ, এবার এসে বললেন, হে ব্যক্তি, বলো তো আমার এই বাড়ির মধ্যে কয়টা ফ্ল্যাট রয়েছে? আমার এই বাড়ির মধ্যে তুমি কয়টা দালান দেখতে পেয়েছো? কয়টা মাঠ দেখতে পেয়েছো? কতগুলো সম্পদ দেখতে পেয়েছো? তখন সেই ব্যক্তি বলল, হে ব্যক্তি, আপনি আমাকে এমন বড় দায়িত্ব দিয়েছেন, আপনি আমাকে এমন বড় কাজ দিয়েছেন যে কাজ করতে গেলে আমার মনোযোগ কখনো ওই দিকে দেওয়া সম্ভব হয় নাই, আমার মনোযোগ কখনো বাইরে তাকানো সম্ভব হয় নাই, আমার দৃষ্টি আমি কখনো বাইরে রাখতে পারি নাই। আপনি আমাকে যত বড় কাজ দিয়েছেন এই ক্লাসের দিকে লক্ষ্য করে এবং এখানে মনোযোগ দিয়ে আমি এমন গভীরভাবে শ্রবণ করেছি, আমি এমন গভীরভাবে হেঁটেছি যাতে আমি বাইরের কোনো দৃশ্য দেখতে পারি নাই। তখন সেই ব্যক্তি বললেন, সেই আল্লাহওয়ালা লোক বললেন, তুমি যেমনি ভাবে 1 গ্লাস পানি হাতে নিয়ে ভ্রমণ করে আসলাম, আমার সম্পূর্ণ সম্পদ, আমার সম্পূর্ণ বাড়িটা, কিন্তু আমার কয়টা দালান কোঠা আছে তুমি এটা হিসাব করতে পারো নাই। তেমনি আল্লাহ তাআলা, আমি যে মুসলমান হয়েছি, আমি যে ঈমানদার হয়েছি, আমি যে তাকওয়াওয়ালা হয়েছি, এজন্য আল্লাহ তাআলা আমাকে এমন বড় একটা দায়িত্ব দিয়েছেন, তিনার কাজ দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে ঘোষণা করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার দাসত্ব করার জন্য, একমাত্র আমার ইবাদত করার জন্য। তাই আমি আমার বাইরের কোন সম্পদ দেখতে পারি না, আমি সব সময় আল্লাহওয়ালা হয়ে যাই। বলি সুবহানাল্লাহ। এইভাবে আমাকে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আমরা একটা খারাপ কাজ করেছি, আমি এমন ভাবে তওবা করব যাতে জিন্দেগিতে আর আমার দ্বারা কখনো সেই কাজ হতে পারেন না। যেমন আমরা যদি একটা বাঘের সম্মুখে কখনো পড়ে যাই তাহলে আমরা মনে মনে ভাববো কি, এই বাঘ থেকে যদি একদিন বাঁচতে পারি তাহলে আর এই জমিনে কখনো আসবো না। আমরা যেমন এমনি ভাবে আমরা যেমন মনে মনে ভয় করি, এইভাবে আল্লাহ তাআলার কাজগুলো আমাদেরকে মানতে হবে। আল্লাহ তাআলা যেগুলো আদেশ করেছেন সেগুলো আমাদেরকে কাঙ্ক্ষিত কুঙ্ক্ষিত রূপে মানতে হবে, এবং যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কথাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।